আপনারা শুনেছেন ইতিপূর্বে কিছুদিন আগে এক ব্যক্তি বাউল শিল্পী বলে ওনাকে, সে আল্লাহ রাব্বুল আলামিনের শান ও আযমতকে খাটো করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আযমত ও শানকে খাটো করার জন্য বহু কথা বলেছে। এখন প্রশ্ন হলো, আমাদের সমাজ ইতিপূর্বে বছর খানিক পূর্বেও কিছু আলেম ছিল, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আযমতকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শান ও আযমতকে খাটো করার জন্য কিছু কথা বলেছে। এখন আমরা সব জায়গায় প্রতিবাদ দেখাই না, তার কারণ হচ্ছে উনি আলেম মানুষ, ওনার সাথে কি কথা বলবো? উনি যেটা বলেছেন এটা হয়তো সত্য, নাউজুবিল্লাহ, আমরা প্রতিবাদ করতে জানি না। একটা কথা আছে, আম মানুষ তো, যেদিকে ছাতা, যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা, অন্যদিকে প্রয়োজন নেই। আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেই হোক, আলেম হোক, জালেম হোক, আউল আর বাউল হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আযমত ও শানকে যারা খাটো করার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযমত ও শানের দিকে যারা আঙ্গুল দিবে, তাদের গর্দান আমরা জমিনেই ফেলে দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আযমত বহু ঊর্ধ্বে। এখন অনেকে প্রশ্ন করে, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আযমতকে বৃদ্ধি করেন, আল্লাহর সমকক্ষ করে ফেলেন। একজন আলেম এটাও বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, মর্যাদার ক্ষেত্রে যদি ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াতে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে তো গাছের আগায় ওঠা দরকার। এখন প্রশ্ন হলো, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি দুরুল মুমতাজের মধ্যে লিখতেছেন, তা'যীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজামি'i আনওয়া'আত তা'যীম التي ليس في مشاركته في الألوهية مستحسن عندما نور بصائرهم। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, আযমত ঊর্ধ্বে, তবে আল্লাহ পাকের নয়। আপনি রাসূলকে সম্মান জানাবে এমন ভাবে যাতে আল্লাহর সাথে শরীক না হয়, কারণ আল্লাহর সাথে শরীক হলে শিরক হয়। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। এমন কাজ করব না যেটা আল্লাহর সাথে শরীক হয়, শিরক হয়। এই ব্যতীত এর বাহিরে যত রকম পন্থা আছে, সকল রকম পন্থা অবলম্বন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আযমতকে বৃদ্ধি করা যায়, মুস্তাহাব, মুস্তাহসান। কিন্তু আমরা প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি দিক নির্দেশনায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আযমত নিয়ে যারা কথা বলে, তাদেরকে আমরা প্রতিটি ক্ষেত্রে ছেড়ে দিচ্ছি। শুধু একজনের ক্ষেত্রে জুলুম কাকে বলে? আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। জুলুম শুধু একজনকে শাস্তি দেওয়া তা নয়, যারাই দুশমনি করবে প্রত্যেককে শাস্তি দিতে হবে।